গুড ইভিনিং। আশা করি হোমিও অনুরাগী আমার ভাই বোন সবাই ভালো আছেন। তো আমি অ্যাজ ইউজুয়াল ডাক্তার আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব জটিল একটা কেস সহজে কীভাবে সমাধান করেছি সেটা নিয়ে একটু আলোকপাত করব এবং কেসটি আপনাদের মধ্যে উপস্থাপন করব। তো কেসটি হচ্ছে রেকটাল ক্যান্সার। প্রচুর ব্লিডিং হচ্ছে, থামছে না। তো এই ব্লিডিংটা মাঝে মধ্যে প্রায় হয়। তো এবার হয়েছে এমন যে এখন আর থামাথামের কোনো লক্ষণ নেই। 4-5 দিন হয়ে গেল। অন্য সময় দেখা গেল 2 দিন থাকলে বা 3 দিন থাকলে ঠিক হয়ে যায়। আজকে 4-5 দিনে পড়ে গেছে, ব্লিডিং আর বন্ধ হচ্ছে না। রোগী এবার আমার সামনে এসে কী বলেছে শুনুন। তো আমরা অ্যাজ ইউজুয়াল কোয়ারিজ করি যে আপনার সমস্যা কতদিন, কী কী চিকিৎসা চলছে, এই মুহূর্তে কি কি ওষুধ খাচ্ছেন, কি কি রিপোর্টগুলো করা আছে দেখান। সব কিছু দেখলাম, বুঝলাম। তো রোগীর সাথে যেহেতু এটা জটিল কেস, একটু খোলামেলা কথা বলতে হবে। মেন্টাল ইমোশনটাকে যদি আপনি এক্সট্রাক্ট করতে চান, আস্তে ধীরে বুঝতে পারবেন। তো এই রোগী তো অনেক চেষ্টা করেই আসছে। ক্যান্সারের রোগীরা এত সহজে আপনার হোমিওপ্যাথির দ্বারে আসবে না। অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে আসে। যখন নেই কোনো গতি তখন খোঁজে হোমিওপ্যাথি। এটা হচ্ছে বড় একটা খারাপ দিক। কারণ কি, মানুষ মনে করে যে হোমিওপ্যাথির কাছে আগে যাব, পরে যাই। হোমিওপ্যাথি থেকে সারে কিনে আসারে আগে ভালো ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো আগে চেষ্টা করি। তারা যখন ফেরত পাঠিয়ে দেয় অ্যাট দ্য 11th আওয়ার আমাদের কাছে আসে। যাকগে, ওসব গল্প থাক। এই রোগীকে কিভাবে আমি চিকিৎসা দিলাম সেই নিয়ে একটু কথা বলি। তো রোগী যখন আমার সামনে আসলো, আমার মেইন কাজ হবে প্রেজেন্ট এবং প্রিডমিনেটিং মেন্টাল স্টেটটাকে খুঁজে বের করা। রোগীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যখন ব্লিডিং আপনি বললেন মাঝে মাঝে হচ্ছে, তো এবার আর থামছে না, তো যখন বেশি হচ্ছে তখন আপনি কি করেন বা কী ভাবেন, ওই সময় কি করেন? বলে কি করব, যেসব ওষুধ আছে সেগুলো খাই, সেগুলো সেবন করি, চেষ্টা করি কীভাবে বন্ধ হবে, ডাক্তাররা তো ওষুধ দিয়েছে। তো এখন আমার কাছে আসলেন, এখন আপনার হোয়েন দ্য পেশেন্ট কামস, কখন আসে আমাদের কাছে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এখন আর কোনো কিছুতে তার ব্লিডিং বন্ধ হচ্ছে না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো কথায় কথায় রোগী একটা কথা বলল, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনুন। বলছে, ডাক্তার সাহেব, যেদিন আমার পেটের মধ্যে ডাক মারে, কুল 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 করে শব্দ হয়, তখন আমি বুঝতে পারি আজকে আমার কপালে দুঃখ আছে। যেদিন আমার পেটের মধ্যে কুল কুল করে শব্দ হয়, তখন আমি বুঝতে পারি আজকে আমার কপালে দুঃখ আছে। এরপর কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যায় ব্লিডিং। এই তো আর থামে না। এতদিন থামছিল, এখন আর কয়েকদিন দেখতেছি আর থামছে না। তো দেখুন, এখানে তার ভিতরে চোখে মুখে একটা এংজাইটির চাপ, কি হবে এবং কি হচ্ছে। তো আমরা দুটো রুব্রিক এখানে ধরেছিলাম। নাম্বার 1, মাইন্ড এংজাইটি অ্যান্টিসিপেশন ফ্রম। আরেকটা কি, আরেকটা রুব্রিক হচ্ছে মাইন্ড সেন্সিটিভ ইন্টারনাল ইমপ্রেশন টু অল। কি বললাম? মাইন্ড সেন্সিটিভ ইন্টারনাল ইমপ্রেশন টু অল। মেডিসিন কি? পজিট্রন 6, 15 মিনিট ইন্টারভেল, 3টে ডোজ দেওয়া হয়েছিল। ঠিক 1 ঘন্টার মাথায় ব্লিডিং বন্ধ। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। আপনি যদি সঠিকভাবে মেন্টাল ফিলিং যদি নিতে পারেন, আর যদি সে অনুযায়ী আপনি মেডিসিনটা যদি চার্জ করতে পারেন, রোগ যেটাই হোক রেসপন্স দিবে এবং রোগী সুস্থ হবে। তো যাই হোক, আমাদের এই প্ল্যাটফর্মে এই ধরনের বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা ডিসকাশন করে থাকি, এবং আমরা এখানে হাতে কলমে যে সমস্ত শিক্ষানুরোগী হোমিওপ্যাথি ভাই বোন আছে তাদেরকে
প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি। আপনারা জানেন যে হোমিওপ্যাথি নিয়ে আমাদের দেশে কেমন রিসার্চ বা গবেষণা হচ্ছে, এটা তো আপনারা জানেনই। ভালো হোমিওপ্যাথি ডাক্তার তৈরির আসলে সেরকম কোনো নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানও নাই, কারো কোনো ব্যক্তিগত উদ্যোগও নাই। তো আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে আমি যেটুকু জানি সেটুকু আমি আমার হোমিও অনুরোগী ভাই বোনদের মধ্যে নলেজটা শেয়ার করতে চাই। আপনারা মানে একেবারে উদার হস্তে মানে আমার এখানে চলে আসবেন। এখানে আপনার এদিক সেদিক অত কিছু ভাবনার প্রয়োজন নেই। আপনি যদি শিক্ষানবিশ, আপনি যদি পড়াশুনো লেভেলেও থাকেন, তাও এখান থেকে শেখা শুরু করতে পারবেন। আর যিনি পাশ করেছেন উনিও এখান থেকে ভালোভাবে শিখে আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হন, আশা করি ভালো কিছু, অনেক ভালো কিছু শিখতে পারবেন এবং ভবিষ্যতে আপনি হোমিওপ্যাথিকে আপনার প্রফেশন হিসেবে আপনি খুব ভালো একটা রেজাল্ট বা মানুষকে দিতে পারবেন, মানুষের ভালোবাসা পাবেন, ভালো একজন ডাক্তারের সুনাম অর্জন করতে পারবেন, এইটুকু আমি আশা রাখি। এখানে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন কীভাবে করতে হয়, রোগীর প্রেজেন্ট পারসিস্টিং এবং প্রিডমিনেটিং মেন্টাল ফিলিং ধরে কিভাবে আপনি সঠিক মেডিসিনটাকে সিলেকশন করে কিভাবে রোগীর বডিতে কত মাত্রায় কত পটেন্সিতে চার্জ করতে হয়, সব কিছু A to Z আমাদের এখানে শেখানো হয়। আপনারা আগ্রহী হলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। সবার মঙ্গল কামনা করছি। শুভ সন্ধ্যা।